এনে কিছু টাকা আছে লয়ে যান, আমি আপনার চেন মেন নিয়ে তারপর টাকা দিলাম। হ্যাঁ না, কয় টাকা হইব? হাইস্টে 15,000 টাকা, আমার চেনের দাম আছে 6 লাখ টাকা। এই মেয়ে, আপনি তো আসলে একটা ফাউল লোক। একটু আগে না আপনার একটা চেন দিয়ে গেল, চেন দেন। উড়েন। আর কই উঠবো? উঠতে বল। বুঝলাম না, বেটাকে মতন কলার ধরছেন কে? উড়েন। এই যে আমার চেন। কই দেই দেই বুঝলাম না কিছু। এই আপনার 50,000 টাকা দিছি না, চান। বুঝলাম না, আপনি চেন টান দিলেন কেন? আপনার আমি 60,000 টাকা দিতাছি। কি 60,000 টাকা দেখে? মা গো মা, অনেক তো। এর দাম আছে কম না 1 লাখ টাকা। আপা আমি আপনার 1 লাখ আরে কি শুরু করছেন? জানেন তো এত টাকা বেশি হয়ে গেছে, আপনি এক কাজ করি শুনেন, এদিকে আসেন। এই চেনটা আমরা তিনজনে ভাগে যোগে কিনি, তারপরে বেচে টাকা ভাগ করে হ্যাঁ, নিই। ঠিক কইছেন, ঠিক তো। হ্যাঁ। আচ্ছা। বুঝলাম না কিছু, আমার চেন দিতেছে না, কি লেখা চেন দেন। আপা শুনেন, আপনি চেনটা ছিনতাই করে আনছেন। হ্যাঁ। আমরা জানি এক লোক আইছিল। এখন আমার কাছে না বলছেন আমি কিন্তু পুলিশ। হ্যাঁ, আমরা পুলিশে ডাক দিব, পুলিশে ধরাই দিব ও কিন্তু। বাবা রে বাবা, এটা আমার চেন, আপনারা কইলে হইব না। শুনেন, এই মেয়ে, টাকা রাখেন। এই রে, একদম এখানে 1.5 লাখ টাকা আছে, টাকা 1.5 লাখ লয়ে ভাগ, আর নাইলে কিন্তু পুলিশে ফোন দেবো। পুলিশে ফোন দিবেন? দেন পুলিশে ফোন, আমার তো কোনো সমস্যা নাই। চেন হইলে আমার কাছে রিসিপ্ট পর্যন্ত আছে। এমন একটা বয়রা মারমু না একদম। কি মনে করছেন বোধাই? আপা জানেন না সুরের মাল বড় গলা, এমনি গলাটা বড় করতেছে। ধর ধর টাকা ধর ধর। এই চেন দেন, আমি 1 টাকাও বেচব না, আমার চেন দেন। বেশি না আমাদের দেন তো। কি লাগে আপনি দাঁড়ি দিব? আমার চেন আপনার কাছে দিব কি? একদম গলা নিচু করে কথা বলেন। পুলিশে ফোন দেন। ঠিকই কইছেন, আমি পুলিশে ফোন দিতেছি আমি। পুলিশে ফোন দেওয়া লাগবে না। আমার চেন আপনারা আমারে কইতেছেন আমি নাকি চুরি করে নিয়ে আইছি। জান, আপনারা আমার ঠকাবেন তো ঠকান, আমার আরো 10,000 টাকা দেন। তুমি যাও যাও। আমার কত টাকা বিল হয়েছে? আপনার 350 টাকা, ভাই আমার আপনার 490 টাকা। লাগো মিয়া ভাই, এই যে এই চেনটা একটু আপনার কাছে রাখেন তো। আমার না সিন্দিকেরই দোষতে। আপনাদের এখানে কি কোনো জায়গায় লুকানোর জায়গা নেই? হ্যাঁ, আপনাদের ওয়াশরুমটা কোথায় বলেন না। আচ্ছা ঠিক আছে, আমি ওয়াশরুমে আসি। বুঝলাম না, এই চেনটা টানাটানি করতেছেন কেন? চেনটা মনে হয় তো অনেক দামি। বুঝলাম না, দেন তো কি শুরু করছেন আপনারা? আর আমি দেখি না। আরে আপনারা কি দেখবেন এখানে? দেখার কি? এদিকে আপনাদের দিয়ে গেছে, এদিকে গেছে না? কারা আপনারা এরকম ভাইজান। করতেছেন কেন? এই যে একটা মেয়ে আইছে, এই জায়গায় একটা মেয়ে। একটা মেয়ে মানে? কালো করে মোটা। না না, কোনো মেয়ে আসে নাই তো। আরে আমার গলা একটা মোটা স্বর্ণের চেন ছিল, এমনি টান দিয়ে লয়ে দৌড় দিছে, বুঝছেন? ছিনতাইকারী। না না, কোনো মেয়ে আসে নাই। মনে করে দেখেন, কালো করে মোটা। আরে এত অস্থির হয়েছেন কেন? আরে ভাই অস্থির হবো না, চেন নিয়ে গেছে আমার বন্ধু। কথা কইস না, তোর লেগে এই চেনটা নিয়ে গেছে। ওয়ালা খালি আমার দোষ, হ্যাঁ? নিজের জিনিস নিজে খেলে। একটা বয়রা আমার আরে আপনারা কি শুরু করছেন? আমার রেস্টুরেন্টের ভিতরে দেখেন, অন্যদিকে দেখেন। আরে আরে কিসের চাই? ওই সুপারটা দেখ। আসে নাই, আসে নাই। আরে আপনি জানতো, অন্যদিকে দেখেন। আরে মিয়া, আরে কিসের চেন নিয়েছে? সিটি করলেন নাকি? আরে স্বর্ণের চেন, 3 ভরি ওজনের একটা স্বর্ণের চেন, এইরকম মোটা। দোস্ত এখানে মনে হয় নেই। আরে আপনারা জানতো আমার রেস্টুরেন্টের ভিতরে আমার কাস্টমার কত দেখতেছেন? ভাই ওই কালো করে মোটা, ওই মেয়ের সন্ধান পাইলে আমাদের জানাবেন। আচ্ছা যান, আপনারা যান। আমরা সামনে আছি। আচ্ছা চল। এই আপনাদের বিলগুলো দেন তো। চলো চলো। আমার 150 টাকা পাবো। এই চেনটা বের করেন তো, বের করেন। এই বুঝলাম না, কি এসেন ভাই করবো? আরে বের করেন না। আরে জানতো, এই আপনাকে বিল দিয়ে আপনারা জান, এনতে যান। আপনি বিল দিছেন না? যান। আমি 150 পাই। উফ, বাবা রে বাবা, বদমাইশের বাচ্চা ঠিক আছে। এই যে ভাইয়া, আমার চেনটা আমাকে দেন। কে আপনি? আমি কে মানে? একটু আগে না আমি আপনার একটা চেন দিয়ে গেলাম আর বললাম আমার ছিনতাইকারী ধরছে। ভাই আপনি চেনটা রাখেন। কখন? কিসের চেন? এই আধা ঘন্টার মতো হইব। আমার তো মনে পড়ে না। আরে হ্যাঁ, এই যে একটু আগেই তো একটা চেন দিয়ে গেল। এই, আপনি অতিরিক্ত কথা বলেন। আপনি বেশি কথা বলেন। কখন দিছে? এই আপনি দেখছেন আমার কেউ চেঞ্জ দিছে? না না, আরে হ্যাঁ, একটু আগেই তো দিয়ে গেল, বললো যে আপনি অতিরিক্ত কথা বলেন। এই! আপনি বিল দেওয়া হয়েছেন, আপনি বেরোন। ওনার বিলটা দিয়ে দেন, 150 টাকা পাই। আপনি চুপ থাকেন, আমি আপনার সাথে কথা বলতেছি, আমার চেন দেন। বুঝলাম না, হুট করে আইসা বলতেন চেন দেন। আপনি কি? আপনি তো আমি কখনো দেখিই নাই। আপনি আমার কখনো দেখেন না মানে ফাইজলামি শুরু করছেন? আধা ঘন্টা আগে আমি আপনার চেন দিয়ে গেছি। আমার চেন এখানে 3 ভরি স্বর্ণ আছে। আমি 1 ঘন্টা আগে থাকতে এখানে আপনারা তো দেখিই নাই। আপনি দেখবেন না তো, আপনার সাথে তো চোখ নাই। এই শুনেন, আমিও কিন্তু 1 ঘন্টা আগে আপনার সাথেই আসছি। তাইলে আপনি মিথ্যা কথা বলেন। মিথ্যে কথা বলি না। আরে আপনি চুপ থাকেন। আপনার কাছে চেন। চুপ থাকেন। শিফট বাই শিফট ডিউটি। আমি 10 মিনিট হচ্ছে এই জায়গায় আসছি। আরে আধা ঘন্টা 1 ঘন্টার আগের কথা বলতে। বুঝলাম না, ফাইজলামি করেন মিয়া। কানের নিচে এমন এক থাপ্পড় মারবো না, চেন এমনি এমনি বাইরে যাবো গা। এত ব্যবহার খারাপ করেন কেন আপনি? ব্যবহার এখন খারাপ করি রেখা, ভালোই করছিলাম। মেয়ে মানুষের মতো আচরণ করেন। ওরে বাবা রে, আমার 3 ভরির চেন আমি আপনার দিয়ে গেছি, আপনি অস্বীকার করবেন। আপনার লগে কি চুমা দিয়ে কথা কম নাকি? শুনেন, হাউকাউ করেন না। এনে কিছু টাকা আছে লয়ে যান, আমি আপনার চেন মেন নিয়ে তারপর টাকা দিলাম। হ্যাঁ না, কয় টাকা হইব? হাইস্টে 15,000 টাকা, আমার চেনের দাম আছে 6 লাখ টাকা। এই মেয়ে, আপনি তো আসলে একটা ফাউল লোক। একটু আগে না আপনার একটা চেন দিয়ে গেল, চেন দেন। উড়েন। আর কই উঠবো? উঠতে বল। বুঝলাম না, বেটাকে মতন কলার ধরছেন কে? উড়েন। এই যে আমার চেন। কই দেই
বুঝলাম না কিছু। আপনার 50,000 টাকা দিছি না, চান। বুঝলাম না আপনি সেন্ট টান দিলেন কেন? আপনারা আমি 60,000 টাকা দিতাছি। কি 60,000 টাকা দেখে? মা গো মা, অনেক তো। এটার দাম আছে কম না 1 লাখ টাকা আপা, আমি আপনার 1 লাখ আরে টাকা কি দিতেছি। শুরু করছেন? লাইন তো এত টাকা বেশি হয়ে গেছে, আপনি এক কাজ করি, শুনুন এদিকে আসেন। এই সেন্টটা আমরা তিনজনে ভাগে যোগে কিনি, তারপরে বেচে টাকা ভাগ করে হ্যাঁ, নিই। ঠিক কইছেন, ঠিক ঠিক কইছেন। তো? হ্যাঁ। আচ্ছা। বুঝলাম না কিছু, আমার চেন দিতেছে না কি লেগে চেন দেন। আপা শুনেন, আপনি সেন্টটা চিন্তাই করে আনছেন। হ্যাঁ। আমরা জানি এক লোক আইছিল। এখন আমার কাছে না বলছে আমি কিন্তু পুলিশ। হ্যাঁ আমরা পুলিশে ডাক দিব, পুলিশে ধরাই দিব ও কিন্তু। বাবা রে বাবা, এটা আমার চেন, আপনারা কইলে হইব না। শুনেন এমএ টাকা রাখেন। এই সেরেল একদম এখানে 1.5 লাখ টাকা আছে, টাকা 1.5 লাখ লয়ে ভাগ, আর নাইলে কিন্তু পুলিশে ফোন দেবো। পুলিশে ফোন দিবেন, দেন পুলিশে ফোন। আমার তো কোনো সমস্যা নাই, চেন হইলে আমার কাছে রিসিপ্ট পর্যন্ত আছে। এমন একটা বয়রা মারমু না একদম। কি মনে করছেন বোধাই? আপা জানেন না সুরের মাল বড় গলা, এমনি গলাটা বড় করতেছে। ধর ধর টাকা ধর ধর। এই চেন দেন, আমি 1 টাকাও বেচব না, আমার চেন দেন। বেশি না আমাদের দেন তো। কি লাগে আপনি দাঁড়ে দিব? আমার চেন আপনার কাছে দিব কি? একদম গলা নিচু করে কথা বলেন। পুলিশে ফোন দেন। ঠিকই কইছেন, আমি পুলিশে ফোন দিতেছি আমি। পুলিশে ফোন দেওয়া লাগবে না, আমার চেন আপনারা আমারে কইতেছেন আমি নাকি চুরি করে নিয়ে আইছি। জান, আপনারা আমার ঠকাবেন তো ঠকান, আমার আরো 10,000 টাকা দেন। তুমি যাও যাও। এই যে শুনেন, কাজটা কিন্তু ঠিক করেন নাই, আল্লাহর কাছে ঠেকা থাকবেন আপনারা সবাই। দূর আনসার চিন্তা করে আবার আল্লাহর কাছে ঠেকা। কষ্ট কিন্তু আমি বেশি করছি, আমার কিন্তু বেশি দিবেন। এই যে কোনো বাটপারি করবেন চলবে না, একটারে 3 ভাগে সমানভাবে ভাগ করা হবে, ঠিক না? আমি একটা কথা বলি, আমার কথাটা একটু শুনেন। আমার কথাটা আগে শুনেন। এই রেস্টুরেন্টটা কার? আপনার আচ্ছা আমার। আচ্ছা এই রেস্টুরেন্টে আইসা কার কাছে জমা দিছে? আপনার কাছে আচ্ছা আমার কাছে জমা দিলে তাহলে ভাগটা আমি বেশি নিব। দিয়ে না। হ্যাঁ চেন দেন। না আমি দিব না। চেন দিবেন না? না শালার পুত কানের নিচে এমন একটা ঠাডায় মার বাক্কারে জায়গায় মুততে দিবি। চেন দে। এখন দিলি কেমনে? বান্দির পুত। চেন দিবে না। চেইনের ভাগ একদম 3 ভাগে সমান সমান হইবে। আপা আমার ফ্যামিলির একটু বড়টা, আমার দিকে চিন্তা করে একটু বেশি দিয়েন। সেই চিন্তা এখানে করে লাভ নাই। সমান সমান নিবেন? রেস্টুরেন্টটা। তাহলে স্বর্ণকারের দোকানে যাই। স্বর্ণকারের দোকানে আসসালামু যাই। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? কি সেবা করতে পারি স্যার? চা কফি স্যার কি দিব স্যার বলেন? এই যে আমার 150 টাকা ভাঙাইতে পারিস, আপনার টাকাটা ভাঙতে দিলে আমি দিয়ে দিব। তাহলে আমরা আসি। লাগবে না, ওটা আপনার টিপস। হ্যাঁ, আপনি কোথায় যান? আচ্ছা আমরা যাই, খাওয়া শেষ না? হ্যাঁ, আপনাদের টাকা। আচ্ছা এখানে একটা মেয়ে ঢুকছে, মেয়ে কোন মেয়ে? কিরকম দেখতে? হোটেলে একটা মেয়ে এখানে ঢুকছে তো কত মেয়ে আসে, আমি কিভাবে বলবো কোন মেয়ের কথা বলবো? অতিরিক্ত কথা বলেন। কোনো মেয়ে ঢুকছে এখানে? আসলে আমরা ঢুকছি পরে কোনো মেটে আসে না, আমরা খাইয়ে দিয়ে চলে যেতে। কালো করে মেরুন কালারের জামা। না একটা মেয়ে আসছিল ফর্সা কইরা, সাদা জামা একটু পরা। মোটা কাটা না? কিন্তু উনি তো চলে গেছে। দুইটা ছেলে ঢুকছে। হ্যাঁ দুটো ছেলে ঢুকছিল, না খাই যে মানে না বিল দিয়ে চলে গেছে আপনার না। শোনেন, কোনো মেয়ে বা কোনো ছেলে আইসা ঢুইকা যদি বলে যে এই যে সেন্টটা রাখেন, জি। আমার চিন্তাকারী ধরছে, সেন্ট রাখবেন না, আচ্ছা কেন স্যার? বিপদে পড়বেন। কিসের জন্য বলেন? স্যার? ওটা অরিজিনাল স্বর্ণ না, হ্যাঁ সত্যি? ইমিটেশন চিনেন? হ্যাঁ ওই ইমিটেশনের চেন দিয়ে ওরা মানুষের সাথে প্রতারণা করে। অলরেডি 6-7 জায়গায় ওরা প্রতারণা করে 12-13 লাখ টাকা নিয়ে আসছে। 1,50,000। কিসে কিসে আপনারা কাঁদতেছেন কেন? কোনো মেয়ে কি আসছিল? আচ্ছা চেনটা কি এমন? হ্যাঁ এটাই তো। একটু আগে আমাদের কাছ থেকে 1.5 লাখ টাকা নিয়ে গেছে। আপনাকে বলো, এটা দেখেন না, এটা যে ইমিটেশন, এই যে দেখছেন এটা সিলভার। অত তো খেয়াল করি নাই, মেয়েটা বুঝে চিন্তা গিয়ে তারপর দুইটা ছেলে আসছে, মনে করছি সত্যি 3 লাখ 3.5 লাখ টাকার চেন, 1.5 লাখ টাকায় লাগছে। ওরা 3.5 লাখ না 6 লাখ টাকার চেন। ওরা 3 জন একই গ্রুপের। ওই মেয়েটা দৌড় দিয়ে যায় এরকম একজনের কাছে চেইনটা রাখে, বলে যে আমার চিন্তাকারী ধরছে, ধরেন এটা আপনার কাছে রাখেন। আর পিছন দিয়া দুইটা ছেলে আইসা বলে কি যে কোনো মেয়ে আসছে। হ্যাঁ এগুলাই বলছে। হ্যাঁ। আরে আমার 50,000 টাকা। আস্তে আস্তে এটা কি টাকা দিয়ে কিনছেন? হ্যাঁ আমরা 3 জনে মিলে 50,000 স্যার 1.5 লাখ। আমার ক্যাশে 50,000 টাকা ছিল, এটা দিয়ে দিছি স্যার। আপনাদেরকে জুতা দিয়ে মারা উচিত, থাপ্পড় মারা উচিত। আমার জামাই বেতন উঠাই মাত্র আমার হাতে দিছে, বলছে গড়বড়াটা সব দিয়ে দিছে। ওয়ান লাইন ক্লিয়ার, লাইন ক্লিয়ার।
আমি এত এটা কিছু সমস্যা নাই। আমি এত কিছু জানি না, আপনি টাকা দিবেন আমার, আপনি শালার পুত, তোর কারণে আমার 1.5 লাখ আপনি তো কইলেন স্বর্ণ। আপনি তো বললেন স্বর্ণ। আপনি এখন আমার 50,000 টাকা দিবেন। আপনি দিবেন। এরা তিনজন কোন দিকে গেছে এদিকে যান, এদিকে। শুনেন, এরা বুদ্ধি শিখিয়ে দিই। এই সেন্টারে একটা গ্লাসের মধ্যে নিবেন, নিয়ে ভিজাই থিবেন, এরপরে তিনজনে একটু একটু করে পানি খাবেন। আমি আর জামাই আমার এই আপনি চুপ থাকেন। তিনটা ম্যাচিউরড মানুষ একটা জিনিস দেখে গোল্ডেন কালার দেখে মনে করছেন কি স্বর্ণ। ওনার লাগা ওনার তারে চেঞ্জ দিয়েছে শালার পুত। আমার কাছে চেন দিছে, ওই চেনটা এরা খুঁজতেছে, বারবার কই দেয় আপনি চেন নিছেন না, আপনি চেন নিছে কইছে না, আমারই কইছে। ওনার দোষ সব, উনি কইছে কিনবো দেখছেন? সাদা হয়ে হয়ে। এই আপনি দুইটা তো সমস্যা, আপনি দেখেন না ভালো করে। চার চোখ লাগাইয়া দেখেন আমি। এই ভিডিও বারবার এই ভিডিও লিখে আমি কিনছি, আপনি লিখে গেছে এমন করতেছেন আমার 50,000 টাকা। এক কাম করেন, সেন্টারে এখানে কোনো টাকা ঝুলাই দেন, আর এই যে স্যার আমি না লোন নিছিলাম, 3 লাখ টাকা লোন নিছি, 50,000 টাকা দিয়ে দিলাম এনতে স্যার। স্যার আপনি ওকে ধরেন, ওকে ধরেন না, ঘর ভাড়া দিতে হবে। চুপ! ফাউল মহিলা, লোভ বুঝেন? আপনার হচ্ছে লুবি, মানে কেউ যদি 1 টাকা ফালাই থুয়ে দেয় না, ওইটা নেওয়ার লেগে বিদিশ হয়ে যান। মানুষ তাকে দেখে এরা কি ভালো মানুষ না পরিচিত না অপরিচিত, না কোনো ধান্দাবাজি করতে আসছে না প্রতারণা করতে আসছে, এটি তো চিন্তা করে নাই। খালি দেখছেন গোল্ডেন কালার, মনে করছেন এটা স্বর্ণ। স্যার বিশ্বাস করেন, আমি না 20,000 টাকাতে কিনতে চাইছিলাম, এই দাম বাড়াইছে, এই দাম বাড়াইছে 60,000, এই কইছে 1 লাখ। এটা কি স্বর্ণ না? হ্যাঁ স্বর্ণ, আপনি নিয়ে যান। এই যে দেন সাদা হয়ে গেছে। আমি যেন স্বর্ণ চিনতে ভুল করছি, আপনি কেমনে ভুল করলেন? আমি তো দেখি নাই, এই যে শালার পুতার হোগার নিতে আসছিল, এর লেগে তো আমি এই যে নাই। ওকে তিনজনটা দেখলে আমার থানায় খবর দিবেন। স্যার আপনি একটা কিছু করেন না। কিছু করেন স্যার, আমার জামাই আমার ঘরে উঠাইবো না স্যার, একটু ধৈর্য দেন না ওগো। আমরাই খুঁজতেছি, আপনাদের মতো এরকম 6-7 জন থানায় বসে রয়েছে, 6-7 জন থানায় বসে রয়েছে, টাকা দিয়ে দিছে, খুঁজতেছি ওপরে। আসেন আমরাও থানায় যাই। আমার শাশুড়ি তো আমার ঘরে উঠতে দিবে না। আমার লেগে না, এই যে এই আপাই কইছে, এই আপাই দাম বাড়াইছে, তাহলে আপনি নিচ্ছেন কে? দিলেন না, ওটা বলে আমি 20,000 টাকা ধরা খাইতাম, 30,000। আপনি নিয়ে রাখেন। এই যে আপনার কারণে আমি 50,000 টাকা হারাইছি না, প্রতিদিন ফ্যামিলি নিয়ে আপনার রেস্টুরেন্টে খাইয়া যাবো, আর কোনো বিল দিব না, এভাবে 50,000 টাকা শোধ করবো। স্টুপিড মহিলা কোথাকার, ছাড়েন আমার স্টুপিড না হলে এই কথা বলে। স্টুপিড। আপনার জন্যই তো এই টাকাগুলো গেল, আমি 20,000 টাকা দিয়ে কিনতে চাইছি, আমি না আমার 20,000 টাকা ধরে, দোষ দিতেছেন না, এই আপনি তো দাম সামান্য বাড়াইছেন, কথা দেখেন বলবেন না। আপনি আসলে আমি আপনার নামে পুলিশে ধরে দেবো, মামলা করবো আপনার নামে, দেখে মামলা করবেন না, মামলা তো 14 গোষ্ঠী নামে করবো, তুই দেখে নিস। দেখে নিন আপনি। আমার 50,000 টাকা আমার ব্যবসা শেষ। বুঝলাম না বস, এতক্ষণ আসতেছে না কেন? আবার এত অস্থির হইস না, আইব। এই যে আইসস? আইসি মানে একবারে খাপে খাপ। এই যে 1.5 লাখ টাকা বেচছি। 1.5 লাখ টাকা বেচছস না, আবার মিছা কথা কস? কি করেন আপনি? আপনার কি আমার দেখা মিথ্যুকবাদী মনে হয়? 1.5 লাখ টাকা বেচছি, 1.5 লাখ টাকা হইলো এইছি, 1 টাকা ওখান থেকে খরচ হয় নাই কা। উল্টা আমি আমার গাড়ি থেকে গাড়ি ভাড়া দিয়ে আইছি। আইটু হলে তো ধরাই পড়ে যেতাম গলন। এ ধর 30,000 তোর, এলো 30,000 তোর। আর হন এলা আর একটা চেন দিলাম, এমনি যদি দিনে 4-5টা কাম করতারি না, অল্প দিনে আমরা মনে করো যে কোটিপতি। সেটা তো কোনো কথা না বস, কথা তো হইলো গিয়া যদি ধরা খায় যাইগা। আরে বসে আসি না, ধরা খাই গেলে কি হয়েছে, যা। দেখ হ্যাঁ, আমি আপনার লোক কথা কইতাছি, বসের লোক কথা কইতাছি। বসের লোক কথা কওয়ার সময় ব্যাড সাউন্ড দিবেন না, ওকে? ঠিক আছে বস, আর আমার দিকটা কিন্তু একটু দেখেন, পরের বার বাড়ায় দিবেন। বলছি তো দেহম নি, যা আগে কাম কর। কামের কোনো নাম নাই, খালি বাড়াই দাও, বাড়াই দাও। সেমনি না, বেশি কথা। তুমি একটু কম কও। চল ওকে কি অবস্থা দেখাই, চল।